একমাত্র মানুষ এক মানুষের সাথে আর এক মানুষের চেহারার কোনো মিল নাই, কোনো মিল নাই। চেহারা দূরের কথা, এই আঙ্গুলের মাথাটার কারোর সাথে কারোর মিল নাই। এই যে কিছুদিন আগে আপনারা যারা খবরের সাথে সম্পর্ক রাখেন, আমাদের মুজাহিদ ভাই, আমাদের নেতা ইয়াহিয়া সিনওয়ার, তাকে শহীদ করা হলো। যখন ওরা বোঝার জন্য চেষ্টা করলো এটা কি সত্যি, অনেক কথা তো খালি লুকায় আছে হলো সুরঙ্গের মধ্যে, কিন্তু সেটা যুদ্ধ করে, ওরা তো মিথ্যা কথা বলে। ওদের পর্যন্ত প্রচুর কথা, মানে 100-99টা কথা মিথ্যা প্রমাণিত। ওরা বলে গোপনে থাকে, কিন্তু না, আমাদের মুজাহিদরা অর্ডার দিয়ে বসে থাকে না, তারা নিজেরা কি করে, যুদ্ধ করেন। শহীদ করে দেওয়ার পরে তারা চিন্তায় পড়ে গেছে যে এত সহজে এরকম জায়গাতে সে ছিল, এটা কি ইয়াহিয়া সিনওয়ার? দেখতে তো ওরকমই লাগে। প্রমাণ করার জন্য কি করলো বলে, খবরে যারা পড়েছেন আঙ্গুল কেটে নিয়ে গেল। আঙ্গুলটা কেটে নিয়ে যে তারা গবেষণাগারে পরীক্ষা করে দেখলো যে হ্যাঁ, এটাই হলো ইয়াহিয়া সিনওয়ার। কিভাবে সম্ভব হলো? দুটা ঘটনা আলোচনাতে এসেছে খবরে। সেটা হলো, একটা হলো যেহেতু ইয়াহিয়া সিনওয়ার অনেকদিন ইসরায়েলে বন্দী ছিল, অর্থাৎ সেখানে তার সব আঙ্গুলের ছাপ নেওয়া আছে, ওটা মিলাইল। আর একটা হলো এই আঙ্গুলটার মধ্যে যে হাড্ডিটুক আছে, এই হাড্ডির মধ্যেই ডিএনএ আছে। কি আছে? ডিএনএ আছে প্রত্যেকটা হাড্ডির ভিতরে। গোটা শরীর মিলে 4 গ্রাম ডিএনএ আছে, অথচ গোটা শরীরের প্রত্যেকটা হাড্ডির মধ্যেই কিছু কিছু আছে। যে কোনো এক জায়গা ক্ষুদ্রাতি ক্ষুদ্র একটু কোনো টেস্ট করলেই পাওয়া যাবে এটা কোন মানুষ। তাহলে কি আমাদের মানুষ শুধু শরীর নয়, বডি নয়, চেহারা নয়, আঙ্গুলের ছাপ নয়, আমাদের দেখুন যে শরীরের মধ্যে গোটা শরীরের ছড়ায় আছে ডিএনএ। যে কোনো এক জায়গার এক ফোঁটা এক অণু নিয়ে আসলেই প্রমাণ করা যাচ্ছে এটা মজরুর না, এটা জালালউদ্দিন।